আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না, ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। আমরা একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট, এবং তার মধ্যে কেউ কেউ নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট, তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন এটা ডকুমেন্টেড হয়েছে, আমাকে একজন কালকে এইটা বললেন এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। এবং শাপলার সময় ওরা যেটা করতো যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের হয়ে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতে, মানে এটাকে নর্মালাইজ করা, যে এই লোকটাকে মারাটা দরকার আছে, এই লোক না মারলে দেশ এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করা, এটার জন্য বয়ান কারা করেছে? আপনাকেই বলা, আপনাকে মারবে, আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না, আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে হরণ করে নিবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না, ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর, 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছে, মানে এই লোকগুলোকে মারাটা দরকার, যৌক্তিক ছিল। তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অফ দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি দিয়ে দিচ্ছেন, কি জন্য বালির ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেনও এটাকে করার জন্য। তো এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখবো। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়।